আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি ঢেঁড়স ভাজি, একদম স্পেশাল ঢেঁড়স ভাজি। একদম কালারটা ঠিক রেখে ভেজে দেখাবো। আমি একটা ডিম তেলের উপরে দিলাম আর ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম। এখন ডিমটা সুন্দর করে ভেজে একদম কুচি করে ভেজে নামিয়ে ফেলবো। আর এই কড়াইয়ে আমি ভাজিটা দিব। আমি কড়াইয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটার ভিতরে 1 চা চামচ হলুদ দিয়ে দিব। আর হলুদটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কেটে রেখেছিলাম যে ঢেঁড়সটা, এই ঢেঁড়সটা দিয়ে দেব। এখন ঢেঁড়সটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে এর ভিতরে আমি আর কোনো লবণ এখন দিব না। হলুদ দিলাম এই জন্যে যে ঢেঁড়সের যে বিজলা ভাবটা, এটা কিন্তু হলুদ দিলে কেটে যাবে, এই জন্য আমি আগে হলুদটা দিয়ে দিলাম। আর লবণটা আমি একটু পরে দেব। এখন ভাজতে ভাজতে যখন দেখব প্রায় একটু নরম হয়ে আসছে, তখন আমি এর ভিতরে লবণটা দিয়ে দিব। তো তখন আর বিজলা ভাব থাকবে না। এখন এই পর্যায়ে আমি ভাজির ভিতরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা এই পর্যায়ে দেওয়া যাবে, কারণ দেখুন আমার ঢেঁড়সটা একটু নরম হয়ে আসছে, তার মানে আমার ঢেঁড়সটা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। আর কালারটা দেখেন ঠিক সবুজই আছে, কিন্তু কালোও হয় নাই আর পুড়েও যায় নাই। আর দেখুন ঢেঁড়সের বিজলা ভাবটা একদম নেই, আর কালারটা একদম সবুজ আছে। ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে, আবার ভাজিটাও কিন্তু হয়ে গেছে। এইভাবে ঠিক ভাজি করে আপনারা একটু খেয়ে দেখবেন, দেখবেন কি মজা। আসলেও ভাজিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর লাগবে। তো আমার কাছে এই ভাজিটা কিন্তু অনেক মজা লাগে। আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো আমার এই ভাজিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর এই পর্যায়ে ভাজিটা দেখুন হয়ে আসছে, মানে হয়ে গেছে। এখন আমি ভাজিটা নামিয়ে ফেলবো। দেখুন ভাজিটা ঠিক দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। এ পর্যন্তই, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।